সবটাই গ্রহণ করা, এটি হলো তার মূলনীতি। ঠিক আছে, এখানে কায়দা 2-3টা আছে, সবই কাছাকাছি কথা, কাছাকাছি কায়দা, এগুলো মোরাদেব বলা যায়। যেমন ইমালুল কালামি আউলা মিন ইহমালিহি, কালামকে মানে কালাম অনুযায়ী কোন একটা কথা অনুযায়ী কাজ করা, আমল করাটা উত্তম কথাটাকে বর্জন করার তুলনায়, বাদ দেওয়ার তুলনায়। এই যে 38 নম্বর কায়দা, এটাও দেখা যাবে ঘুরে ঘুরে 35 নম্বর কায়দার কথাই বলবে। অর্থাৎ প্রত্যেকটা কথাকে তার প্রথম তার জাহিরি অর্থ, যেটা হাকিকি অর্থ, বাস্তব অর্থ, ওইটা দিকে আমল করা হবে যদি সম্ভব হয়, এবং এটাই আসল। সম্ভব না হলে তখন মাজার দিকে যাওয়া হবে। যদি সম্ভব না হয় তাহলে কথাটাকে বাতিল করা হবে। তো বাতিল করাটা কখনোই এক নম্বরে না। এই জন্য বলছেন কোনো কথাকে আকল মন ব্যক্তিরা বলছেন ওইটাকে মুলগা বা মুহমাল, অনর্থক হিসেবে বর্জন করার তুলনায় ওই কথার উপরে আমল করাটা উত্তম, ওই কথার উপরে আমল করাটা উত্তম। আচ্ছা, আল আসলু ফিল কালাম আল হাকিকাত, এই জন্য বলছেন যে কালামের মূল যে তাহমিদ, ওই বইটা তো দেখি। হুম। ইয়া আল্লাহ। আচ্ছা, কথার মূল হলো হাকিকত, হাকিকত অনুযায়ী যতক্ষণ সম্ভব আমল করতে হবে, আর সম্ভব না হলে তখন মাজাজের দিকে যাওয়া হবে। মাজাজ যদি অসম্ভব হয় তখন কথাটাকে বাতিল বলে গণ্য করা হবে। এর অসংখ্য মেসাল আমরা আগেই গ্রহণ করেছি। আহ যে কেউ তার স্ত্রীকে 4 তালাক দিছে, যেমন আমাদের এই অঞ্চলগুলোতে কি দেয় না, ঠান্ডা মাথায় কেউ 3 তালাক, এক তুহুরে 1 তালাক, আরেক তুহুরে আরেক তালাক, আরেক তুহুরে আরেক তালাক, এভাবে এত সময় নিয়ে টাইম নাই তাদের। যখন ঝগড়া লাগে তখন একসাথে গোষ্ঠী উদ্ধার করে দেয়, 14 তালাক, 100 তালাক, 1000 তালাক বলে ফেলায়। তো কেউ তার 2 স্ত্রীর একজনকে বলছেন যে 4 তালাক, তখন স্ত্রী প্রথম জন বলতেছেন আমার 4 তালাক যে দিলেন, আমার তো জায়গায় আছে 3 তালাকের, অর্থাৎ 3 তালাকের সুযোগ আছে আমার মধ্যে। কয়, ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো, 1 তালাক ওই আরেকজন স্ত্রীরে দিয়ে দাও। মানে আরেকজন স্ত্রীকে 1 তালাক বলতেছে। তো এখন প্রশ্ন হলো, প্রথম যাকে লক্ষ্য করে 4 তালাক শব্দ বলছে তিনি 4 তালাকের উপযুক্ত কিনা, এই কথার হাকিকি অর্থের উপরে আমল করা সম্ভব কিনা? কোনোদিনই সম্ভব না, কারণ এটার হাকিকত কোনোদিনই 4 তালাক পড়া সম্ভব না, এই জন্য 4 তালাকের জায়গাই নাই, একজন নারী সর্বোচ্চ 3 তালাকের মালিক। আচ্ছা, এখন তাহলে 3 তালাক কার্যকর করলেন, ভালো কথা। ওই যে বলছে যতক্ষণ হাকিকতের সম্ভব না তখন মাজার দিকে যাওয়া হবে, তো মাজাজ নিলাম, অর্থাৎ যদ্দূর আমল করা সম্ভব তদ্দূর নিলাম। 4 তালাকের মধ্যে 3 তালাক পর্যন্ত আমল করা সম্ভব, 3 তালাক নিছি। কয় আরেক তালাক যিনি আরেক স্ত্রী দিল, বলে সেটা বাতিল হবে, ওটা তালাক হবে না। কেন? বলে ওইটা তো নিয়তের মধ্যে ওই স্ত্রী ছিল না, যখন 4 তালাক বলে ফেলছে কে, তখন তো এই স্ত্রীকেই সে দিছিল। সুতরাং এই কথাটাকে পরিপূর্ণ কার্যকর করার জন্য 3 তালাক পর্যন্তই কথাটা কার্যকর হবে। আর 1 তালাকের ক্ষেত্রে, এই নারীর ক্ষেত্রে এই 1 তালাক শব্দটা মুলগা হিসেবে বিবেচিত হবে, অনর্থক বলে বিবেচিত হবে। ঠিক আছে, এই জন্য ওই 1 তালাকটা সাগরে ফেলাই দিতে হবে, ফেসাল শেষ। তাহলে 3 তালাক পর্যন্ত টিকলো, আর 1 তালাক ওটা কোনোদিনই কারোর জন্য পতিত হবে না। ঠিক আছে, কারণ যতক্ষণ আমল করা সম্ভব হয়েছে 4 তালাক শব্দটার উপরে, ততক্ষণ আমল করছি, সেটা 3 তালাক পর্যন্ত। আর বাকি তালাকগুলো মুহমাল, এটা বাতিল, ইহমাল হবে, বঞ্চিত, বর্জিত হবে, পরিত্যক্ত হবে, এটা কখনোই কারোর জন্য পতিত হবে না। ওই যে হাকিকতের যে মেজাল দিয়েছিলাম আগে, আমি এই গাছ থেকে খাবো না, ওই ফল থেকে খাবো না, এটার একটা হাকিকি অর্থ আছে, পরে একটা মাজাজি অর্থ আছে, সেই মেসালগুলো এখানে আবার প্রযোজ্য হবে। এগুলো সম্পূর্ণই কাছাকাছি মেসাল। চলেন 36 নম্বর কায়দা, আল ইস্তিরর লা ইফতুল হাক্কাল গায়ের। ইস্তিরর শব্দটি আগে বুঝবেন, তাহকিক বুঝবেন, তারপরে লা ইফতুল হাক্কাল গায়ের এই কায়দাটুকু বুঝবেন। প্রত্যেকটা ভেঙে 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 বুঝতে হবে। অপারগতা, আল ইস্তিরর শাব্দিক অর্থ, অপারগতা কখনো অন্যের হককে বাতিল করে না। অপারগতা কখনো অন্যের হককে বাতিল করে না, এটা হলো শাব্দিক অর্থ। এরপর আসেন ইস্তেরর জিনিসটা কি। ইস্তেরর হলো একটা চাপ, অন্যের পক্ষ থেকে জুলুম, অথবা সেটা প্রাকৃতিক কারণে হইতে পারে, কোনো মানুষের পক্ষ থেকেও হইতে পারে, এমন সমস্যা যে সমস্যা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এইটা সংক্রান্ত আমরা উসুলুল ফিকহ এবং আদাবহুর মধ্যে একদম শেষ দিকে যায় আমরা পড়বো যে কিছু কিছু হুকুম চেঞ্জ হয়ে যায় সবব এবং ইল্লতের পরিবর্তনের কারণে। ওই সবব এবং ইল্লত যে কি জিনিস সেটার আলোচনা করতে যায়, ওখানে একবার আলোচনা হবে যে ইস্তেরার মানে জরুরত, জরুরতুন যে মাদ্দা থেকে আসছে, ইস্তেরার সে একই মাদ্দা থেকে আসছে। তো এখানে আমি আজকে আলোচনা করব, ওখানে আর আলোচনা বেশি লম্বা করার প্রয়োজন হবে না, এই কায়দার মধ্যে আলোচনা করে দিলে ওখানে প্রয়োজন পড়বে না। যে মানুষের জরুরত কয় রকম হয় এবং জরুরত কাকে বলে। জরুরত মোট 5 প্রকার, ভালো করে শুনেন, জরুরত মোট 5 প্রকার। একটা হলো জরুরত, আর একটা হলো হাজাত, জরুরত, হাজাত, আর একটা হলো কামাল, আর একটা হলো মানফাআত।
আর এটা হলো জিনত। কয়টা বলছি? 5টা, মনে জানি থাকে। এই কয়টা বলছি? ক্যান ইউ হিয়ার মি? পাঁচটা। 5টা। আবার বলতেছি, আবার প্রথম, বলেন। হ্যাঁ, প্রথম সূরতটা হলো জরুরত, এরপরে সূরতটার নাম হলো হাজত। এগুলো সবই প্রয়োজন। আমি বলছি না প্রয়োজন, মানুষের প্রয়োজন, ঠিক আছে? এই জরুরতও প্রয়োজন, হাজতটাও প্রয়োজন। এরপরে জরুরত এবং হাজতের পরে হলো কামাল, এরপর হলো মানফাত, এরপর হলো জিনত। এই 5টা হলো মানুষের প্রয়োজনের তবকা। এখন আসো, এই প্রয়োজনের মধ্যে সর্বোচ্চ প্রয়োজন কোনটা? জরুরত। জরুরত কাকে বলে? বলে জরুরত হলো এমন প্রয়োজন, সেই প্রয়োজন না মিটলে তার প্রাণ উষ্টাগত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই মুহূর্তেই জরুরত প্রয়োজন না হইলে মরে যাবো, এটাকে বলে জরুরত। আর আজ জরুরত তবিহুল মাহজুরত, কায়দার মধ্যে আপনি সামনেই পড়বেন কয়েকদিন পরে, যে জরুরত মানুষকে হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়। বুঝেন নাই? আর জরুরত তুবিহুল মাহজুরত, অর্থাৎ প্রয়োজন, এমন প্রয়োজন যে প্রয়োজন মানুষের উষ্টাগত হওয়ার, প্রাণ বের হয়ে যায় এই প্রয়োজন না মিটলে। যেই জরুরত, যে প্রয়োজনটা না মিটলে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে, এমন প্রয়োজনগ্রস্ত যদি কেউ হয়, তার জন্য হারামটাও হালাল হয়ে যায়। অর্থাৎ তখন মরা গাদা রাস্তায় পড়ে রইছে, ওইটা খাওয়া এমনি হারাম। তখন ওই মরা গাদার গোশত জান বাঁচে পরিমাণ ওইন থেকে কাইটে এনে খাওয়া, রান্না করে যায়। অন্যের মাল চুরি করা হারাম, কিন্তু ওই রকম প্রয়োজন পড়লে অন্যের মাল অনুমতি ছাড়াই এখন আত্মসাৎ করে খাও। পরবর্তী যখন সুযোগ হবে, তখন মাসলা পরে আইতেছে, ওইটা সুযোগ হলে পরে দিব কি দিবে না বা কতটুকু দিবে, কিন্তু তখন ওই হারাম জিনিসটা তার জন্য হালাল হয়ে যায়। এটা হলো জরুরত। আমি আবার বলতে চাই, জরুরত হলো এমন প্রয়োজন যেটা না মিটলে তার প্রাণ বিসর্জন হওয়ার সম্ভাবনা থাকে। আর এই প্রয়োজন কি করে? তুবিহুল মাহজুরাত, আর জরুরতু তুবিহুল মাহজুরাত, আর নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়, হারামকে হালাল করে দেয়। এটা হলো জরুরত। এবার কি জরুরত বুঝতে পারছেন? জি। এবার আসেন, জরুরতের পরের স্টেজটার নাম হলো হাজাত। হাজত কাকে বলে? হাজতটা জরুরতের চেয়ে একটু নিচে, অর্থাৎ এটাও প্রয়োজন, তবে যেই প্রয়োজন না মিটলে প্রাণ বের হবে না, তবে তার শারীরিক অনেক বড় ধরনের ক্ষতি হবে। শারীরিক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রাণ বের হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আগের তুলনায় এই জরুরতটা, এই প্রয়োজনটা একটু কম মাত্রার প্রয়োজন, এটাকে বলে হাজত। এটাকে বলে হাজত। তা হাজত আর জরুরত কিন্তু এক তপকার না। জরুরতটা হলো উঁচু, এরপর আর করার প্রয়োজন থাকতে পারে না, ওই প্রয়োজনটা সর্বশেষ ফাইনাল প্রয়োজন। আর একটা বললাম কি হাজত। হাজতটা কোনটা? যেটা মানুষের প্রয়োজন, কিন্তু ওই প্রয়োজন না মিটলেও বেঁচে থাকবে, কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। তাহলে এই হাজতের কারণে কি কোনো হারাম জিনিস হালাল হয়? না, হাজতের কারণে কোনোদিন হারাম জিনিস হালাল হবে না। তবে হাজতের কারণে একটা জিনিস হবে, কোনো কোনো সময় ফরজ আমল ছেড়ে দেওয়া জায়েজ হবে। ফরজ আমল ছেড়ে দেওয়া জায়েজ হবে, যেমন বোঝাচ্ছি। হাজতের কারণে ফরজ আমল ছেড়ে দেওয়া জায়েজ হবে। একটা লোক 2 দিন ধরে না খাওয়া, কিভাবে না খাওয়া? যে রোজা রাখতেছে, তো রোজা তো না খাই রাখে, কিন্তু সেহরি এবং ইফতারের টাইমে সে খাবার মতো কিছু পায় না। তাহলে ভোকা ফাঁকা অবস্থায় সে রোজা রাখতেছে, সোমে বিশাল যেটাকে বলে, একদম না খায় রোজা রাখছে, খাবার মতো তার উপযুক্ত কোনো জিনিস তার কাছে নাই। কিন্তু তৃতীয় দিন, তখনও ওই না খায় থেকে তৃতীয় দিনের দিন রোজা রাখছে, কিন্তু এই অবস্থায় তৃতীয় দিনের দিন রোজা রাখলে সমূহ সম্ভাবনা আছে তার দেহটা ডিহাইড্রেট হয়ে কোনো খাদ্য শূন্য হওয়ার কারণে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই লোকটা যে মারা যাওয়ার সম্ভাবনা থাকলো, কিন্তু সম্ভাবনা প্রবল না, কি যদি নাও মারা যায়, কথা হবে তার কোনো একটা বড় ক্ষতি হবে, বড় একটা ক্ষতি হবে। দেখা যাবে যে ডায়াবেটিস নীল হয়ে পড়ে রয়েছে, পরে বড় ধরনের চিকিৎসার জন্য তাকে দৌড়াইতে হবে। কারণ কোনো ফানা, মানে পানাহার না থাকলে, খাদ্য দ্রব্য কিছু না থাকলে সুগার নীল হয়ে যাবো গা। তো সুগার নিয়ে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবো গা। হয়তো তার প্যারালাইস হয়ে যেতে পারে, অথবা ব্রেন স্ট্রোক করতে পারে, নাহলে হার্ট ব্লক হয়ে যেতে, একটা কিছু হয়ে যেতে পারে। এই সুগার নীল, সুগার থাকলে, এই ডায়াবেটিসের মামলা এনে যাইতেছি না, মানে সুগার বেশি হইলেও এক লস, কিন্তু ক্ষতিটা হয় ধীরেতে। সুগার নীল হয়ে গেলে কিন্তু একটা ডপ করে মরে যাবো একদম, ঠিক আছে? এই যে লাগাতার 2-3 দিন না খাই থেকে রোজা রাখতেছে, তার খাবার কিছু নাই, চতুর্থ দিনের দিন, এখন সে দিনের বেলায় কিছু খাবার পাইছে, এখন দিনের বেলা তো রোজা, বলে যে এই লোকটা যেহেতু না খেয়ে রোজা রাখছে, সে আরো 4 ঘন্টা না খেয়ে রোজা রাখার পরে ইফতার করতে পারতো, যেহেতু খাবার কিছু পাইছে এখন। কিন্তু এই মুহূর্তে যদি সে এই রোজাটা না ভাঙে, তাহলে তার জীবন বের হবে না ঠিক, কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে শরীয়ত বলে যে তুমি আজকে রোজা ভেঙে ফেলো, ভেঙে তুমি এই রোজা ভেঙে এটা খাও। এই যে এটা হলো তার হাজতের কারণে খাবার অনুমতি দিছে, কারণ এটা তার জান বের হইতো না ঠিক, কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। ওই ক্ষতিকে প্রতিহত করতে যায় শরীয়ত তাকে এই অনুমতি দিছে, ওয়াজিব ছাড়া, ফরজ ছাড়ার অনুমতি দিছে। এজন্য জরুরতের কারণে হারাম হালাল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আসতেছি না। জরুরতের কারণে হারাম হালাল হয়ে যায়,
কিন্তু হাজতের কারণে কোনো হারাম হালাল হয় না, তবে হাজতের কারণে কোনো কোনো সময় ফরজ জিনিস ছেড়ে দেওয়া জায়েজ হয়, যেমন এই রোজা ছেড়ে দেওয়া জায়েজ ছিল, এটা হলো হাজত। এরপরে যত প্রয়োজন আছে একজনের প্রয়োজন, এই যে প্রশ্ন করছে আমারে, আমার মসজিদ, সাবেক মসজিদে একজন বড় ব্যবসায়ী ছিল, মাছের মৎস্য ব্যবসায়ী, তিনি রেনাটা কোম্পানির জিএম, রেনাটা কোম্পানির জিএম, বুঝেন তো, প্রত্যেক মাসে তার বেতনই আছে 4-5 লাখ, এবারে ওষুধের ব্যবসার মধ্যে আরো ইনকাম আছে। এই লোক আমার বলতেছে, হুজুর আমার ব্যবসা করতে যায়া 200 কোটি টাকা লোন তুলছি, 200 কোটি টাকা লোন উঠাইছি, সুতরাং আমার কি কি জাকাত দেওয়া লাগবে এখন? বললাম যে, না, আপনি জাকাত খাওয়ার উপযুক্ত হয়েছেন। কথাটা বুঝেন কিন্তু, কেন? উনি যে লোনটা করছে 200 কোটি, ওটা পেটের জ্বালায়, জঠর জ্বালা মিটানোর জন্য, না খাইতে পারে লোন করছে, নাকি ওই ভবন টবন করবে, মাছের ব্যবসায় খাদ্যের গুদামে দিবে, এইগুলা লোন করছে? তাহলে এই ঋণটা দাইনে কবি নয়, এবং এই ঋণটা পেটের জ্বালায় করে নাই সেই। সুতরাং এই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি, সে ঋণ করছে যে, এটাও তার একটা প্রয়োজন ছিল, কিন্তু এই প্রয়োজনটা কি জরুরত আর হাজতের পর্যায়ে, যে এই ঋণটা না করলে মরে যেত, হ্যাঁ, এই ঋণটা না করলে তার দেহের ক্ষতি হয়ে যেত? কিচ্ছু না। এগুলোকে বলে জিনত, মানফাত, কামাল। এগুলো তার দৈনিক জীবনের ফুটানি, দৈনিক জীবনের, এটাকে বলা হয় মানুষ, কি বলে এটাকে, আহ, কি বলে এটা বাংলায়, উম, বিলাসিতা, বিলাসিতা, বাংলা এটাকে বলে বিলাসিতা। অর্থাৎ এই বিলাসিতাও একটা প্রয়োজন, সেটা তার চাকচিক্যতা, উন্নতি, কামাল অর্জন, শ্রেষ্ঠত্ব অর্জন, এগুলো তার একটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা এমন পর্যায়ে না যে না হইলে মরে যাব, না হইলে তার দৈহিক কোনো ক্ষতি হবে। সুতরাং এই তিনটা যে প্রয়োজন, জিনত, কামাল, মানফাত, এগুলোর কারণে কোনোদিন তার কোনো হারামকে হালাল হবে না, কোনো অজীব ছেড়ে দেওয়া জায়েজ হবে না, এগুলোর কারণে কোনো মুবাহ কাজও ছেড়ে দেওয়া জায়েজ নেই, কোনো মুস্তাহাব পর্যায়ের কোনো কাজও ছেড়ে দেওয়া জায়েজ নেই। তাহলে এতক্ষণ আমরা প্রয়োজনের 5টা প্রকার পড়লাম, তাদের ক্লাসিফিকেশন পড়লাম। এখন আসেন, এই যে সর্বোচ্চ প্রয়োজন, যেটার নাম বলছি জরুরত, ওইখান থেকে এসে আল ইস্তেরার, অর্থাৎ যখন মানুষ অপারগ হয়ে যায়, এই অপারগ হইলে তার জন্য কিছু হারাম কাজ হালাল হয়ে যায়, তাই বিলা লা ইউবতিলু হাক্কাল গায়ের। এবার কায়দায় বুঝেন, হারাম জিনিস হালাল হয়ে যায় কত সত্য, তাই বলে অন্যের হক আত্মসাৎ করে খাইছেন, এই জন্য খাওয়াটা বৈধ করছে আল্লাহ ওই টাইমে, তাই বলে অন্যের হকটা বাতিল হয়ে যাবে না। অর্থাৎ আপনি যখন জানটা ফিরে আসবে, আমার যখন আপনার কাছে মাল ফিরে আসবে, তখন ওই অন্যের হক যেটা যান বাঁচানোর জন্য খাইছিলেন, তাকে সেই মালের ক্ষতিপূরণ দিতে হবে, তাকে সেই মালের কি দিতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। কেন? ওইটাই বলছেন, আল ইস্তিরর লা ইবতিলু হাক্কাল গায়ের, প্রয়োজন অপারগতা, এটার জন্য আল্লাহ আপনাকে কিছু ছাড় দিছে, কিন্তু এই ছাড়ের অর্থ এটা নয় অন্যের মাল খাইয়ে ফেলাইছেন প্রয়োজন বসতে যায়, যান বাঁচাইতে যায়, তাই বলে ওর মালের হকও যাবো বাতিল হয়ে, তাহলে তো এক ক্ষতি থেকে বাঁচানোর জন্য আরেক ক্ষতি লাজেম আসলো। আপনারে যান বাঁচাবার যায় এক হুকুম দিল যে অন্যের মাল খাও, অনুমতি আছে, চুরি করে খাও, অনুমতি আছে, সমস্যা নাই। এখন যদি ওই পরবর্তী সেই মালের ক্ষতিপূরণ দেওয়ার হুকুম আল্লাহ তালা না দেন, তাহলে আপনার ক্ষতি থেকে বাঁচানোর জন্য আরেকজনের ক্ষতি করার হুকুম দিল, এটা আল্লাহ দিতে পারে না। এই জন্য আপনাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি বাঁচাইছে, যে খাবার অনুমতি আছে, চুরি করে খা, সমস্যা নাই। কিন্তু পরবর্তী তোমার কাছে অর্থ আসলে তাকে ওই সম্পদের অর্থমূল্য বা দণ্ডমূল্য যেটা দেওয়া দরকার দিতে হবে। যদি এটা মিসলি বস্তু হয়, তাহলে মিসাল চাইলে মিসাল দিতে হবে, কিমতি বস্তু হইলে অর্থ দিয়ে ওটা ঋণ শোধ করতে হবে। এখন কি কায়দাটা বুঝাচ্ছে? আল ইস্তিরর লা ইবতিলু হাক্কাল গায়ের, প্রয়োজন অপারগতা কোনোদিন অন্যের হককে বাধা দেয় না। কথাটা কি এখন পরিষ্কার হয়েছে? বুঝেন নাই মানে কথাটা? না জি পারলে বলেন, আলহামদুলিল্লাহ। না বুঝলে বলবেন, আবার বুঝাবো, সমস্যা নাই। আগে ইস্তিরর হালত, ইস্তিররটা বুঝছেন তো, জরুরত কাকে বলে? মানুষ অপারক হয় যে হালতগুলোতে, অপারক, সেই অপারগতার দুইটা সুরত, একটা হলো ইস্তিররে সামাবি, আর ইস্তিররে গয়রে সামাবি। অপারগতার দুইটা সুরত হলো, একটা হলো আসমানি বালার কারণে অপারক, যখন দুর্ভিক্ষ হয়েছে, খাবার দাবার কোথাও নাই, ঠিক আছে, এখন সে অপারক, তাহলে আসমানি বালার কারণে অপারক, এটা হলো ইস্তিররে সামাবি, আসমানওয়ালার কারণে সে অপারক হয়েছে। আর একটা হলো আস, মানে ইস্তিররে সামাবি না, দুনিয়ার কোনো মানুষের কারণে সে অপারক, সেটার আবার দুই সুরত, ইস্তিরের গয়রে সামাবি আবার দুই সুরত। একটা হইলো কোনো ব্যক্তি তাকে পিস্তল ঠেকায় বলছেন, তুই বল যে আল্লাহ নাই, তুমি বলো আল্লাহ নাই, এটা পিস্তল ঠেকাইছে তারে, তাহলে এটা যে তার, এখন যদি আমি না বলি এটা, তাহলে আমার জান চলে যায়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন কি, তোরে রুখসত দিলাম, এটা বলো তুমি যে আমি নাই, কিন্তু ভিতর থেকে বিশ্বাস করার সুযোগ দিলাম না। এই জন্য তো ইমানটা লফজের মধ্যে না, ইমান হলো কলবের মধ্যে, বিশ্বাসটা কোথায়? শব্দের মধ্যে বিশ্বাস না, তাহলে তো মুখে সারাদিন আমরা কুবুরি কথা বলে ভালাই কাফের হয়ে যেতাম। বিশ্বাসটা হলো ভিতরের বিষয়, যেটা কোনোদিন বন্দুক ঠেকায়ও নিতে পারবে না কেউ, ঠিক আছে? জি। হ্যাঁ,
তো এই যে, আরে একটু অফ করে রাখেন, একটু সবাই মিউট করে রাখেন, কথা শেষ করে দেই। তো কি বললাম যে ওইদিকে বান্দার পক্ষ থেকে কোনো সময় চাপ আসে, ইকরাহ আসে, চাপ আসে, সেটা হলো প্রাণনাশের হুমকি। এটা এক ধরনের। আর হলো প্রাণনাশের হুমকি না, আচ্ছা। তবে অঙ্গহানির হুমকি বা মায়ের দৌড় বেঁধে রাখার হুমকি। তো দুই ধরনের হুমকি আছে, দুইটাই ইস্তেরার। কিন্তু প্রথম ইস্তেরার আর দ্বিতীয় ইস্তেরার মধ্যে একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তো প্রথমটা হলো জাননাশের হুমকি, আর দ্বিতীয়টা হলো জাননাশের না, একটু এমনি চট্টাপরের হুমকি। তো প্রথম যে হুমকি মানে আসমানি যে বালা, আসমানির কারণে সে মানে দুর্ভিক্ষের কারণে সে বাধ্য হয়েছে, অপারক হয়ে গেছে। তো এটার কারণেও হারাম জিনিস তার জন্য হালাল হয়ে যাবে। তবে অন্যের হক এখন খাওয়া বৈধ হইলেও সেই হক সুস্থ হইলে ফিরে দিতে হবে। আবার বান্দা যখন কাউকে চাপ প্রয়োগ করছে যে তুমি এখন অন্যের মাল চুরি না করলে তোরা মেরে ফেলাম, তখন এই চুরি করা তার জন্য বৈধ। কিন্তু এই বৈধতার পরে এই চুরির জরিমানাটা যে চুরি করলো তার না, যেই বান্দায় বাধ্য করলো তাকে, তার শরীয়ত তাকে দিতে হবে, তাকে দিতে বলছে। ঠিক আছে কথাটা? পার্থক্যটা বুঝতেছেন এবার? মানে একটা আসমানি বালার কারণে সে অপারক, সেই কারণে তারে অন্যায় কাজ করার অনুমতি আল্লাহ দিয়েছেন, কিন্তু পরবর্তী এটা ক্ষতিপূরণ দিতে হবে। আর একটা হলো জমিনের কারণে, অর্থাৎ আসমানি কোনো বালা না, মানুষের পক্ষ থেকে চাপ যে তুমি অন্যের মালটা চুরি না করলে তোর ফায়ার মেরে ফেলাম। যেমন অনেক অফিসে বস কর্তৃক এরকম আত্মসাৎ করার জন্য চাপ দেওয়া হয় যে তুমি তোমার কলম দিয়ে ঘুরে এটা করো, নইলে কিন্তু তোমার খবর আছে। এই খবর আছে যদি এমন পর্যায়ের হয় যে জান নাশ করে ফেলাবো। আমার এক স্যার ছিল, উনি নরের অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি থেকে মৎস্য বিজ্ঞানী। তো ও নরওয়েতেই তার চাকরি হয়েছিল, পরবর্তীতে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে তার চাকরি হয়েছে। ওনাকে মৎস্য অডিটের জন্য সমুদ্রে পাঠানো হয়েছিল। তো সমুদ্রে পাঠানো হয়েছে, তো সমুদ্রের কিছু কিছু মাছ ধরার অনুমোদিত, কিছু মাছ ধরা নিষেধ। কিন্তু যারা শিপ যায় মাছ ধরার জন্য, তারা বাছ বিচার ছাড়া দমায় মাছ ধরে, বিভিন্ন প্রজাতির মাছ ধরে, পরে ওই প্রজাতিটা বিলীন হয়ে যায়। তো উনি বলছিলেন যে স্যার, কথা হলো যে মৎস্যবিজ্ঞানী ওইটা ডিফাইন করবে যে কোন মাছটা ধরা উচিত কোনটা ধরা উচিত না। কারণ এই মাছটার প্রজাতি এখন পৃথিবীতে বিরল, সুতরাং এটা ছেড়ে দেন, এটাকে বংশবৃদ্ধির জন্য সুযোগ দেন। এটা তার জন্য দায়িত্ব ছিল। তো এখন করছে কি, ওই মৎস্য বিজ্ঞানী হিসেবে ওনাকে পাঠাইছিলেন গবেষণার জন্য। ওই জায়গাতে যে সমস্ত লোক মাছ ধরে জেলে, তারা মিলে সিদ্ধান্ত নিছে যে আজকে সারারে নিয়ে ওই সমুদ্রের মধ্যে তারাই কলা কেটে ফেলাই দিয়ে এসে করুন, যদি খেলে আমাদের মাছ ধরতে বাধা দেয়। এদের কথা হলো যেটা বিরল প্রজাতি ওই মাছটা ধরলে টাকা আরো বেশি পাওয়া যায়, জেলেদের হিসাব। সুতরাং এখানে তাকে বাধ্য করতে যে ওই জায়গায় তাকে সিগনেচার করতে জানা ওরা কোনো অন্যায় মাছ ধরে নাই। তো এই জায়গায় যে সে অপরাধ হইলো, এই অপরাধতার জন্য সেই দায়ী থাকবে না, কারণ এখানে তার জান প্রাণ নাশের হুমকি ছিল। কারণ ওই জায়গায় সাগরের মধ্যে সে কোনো কিছু করার নাই, হাত পা বেঁধে ফালাই দিল সাগরের মধ্যে। হ্যাঁ, কিছু করার নাই, এই অপরাধ এটা যে বান্দারা চাপ দিছে, পরবর্তী এই অপরাধের যদি কোনো শাস্তি আসে সেই শাস্তি ওই বান্দার উপর যাবে, যিনি অপরাধ করলেন তার উপরে না। পক্ষান্তরে তৃতীয় প্রকার যেটা, যেটা জান নাশের প্রাণ নাশের হুমকি না, এমনি একটা চাপ, এই এটা করেও না গেলে কিন্তু চত্থাপড় দিব বা বাইরে রাখবো, নইলে কিন্তু ইজ্জত সম্মানের মামলা তুলে দিব। এরকম যদি কোনো চাপ থাকে যেটা প্রাণ নাশের হুমকি না, এমন ক্ষেত্রে যদি সেই অপরাগতা বশত, এটাও একটা অপরাগতা, এই অপরাগতার কারণে যদি অপরাধ করে, করার অনুমতি আছে, তবে তাকে শাস্তি বহন করতে হবে ওই ব্যক্তি নিজেরই, যিনি অপরাধ করছেন, এবং তার জেল জরিমানা নিজেরই বহন করতে হবে। অর্থাৎ পরবর্তী সেই অপরাধের দণ্ড যা আসবে তার দিতে হবে। ইনস্ট্যান্ট যদি এসে করার অনুমতি আছে, কিন্তু তার শাস্তি তার পক্ষ থেকেই আসবে, তার পক্ষ থেকে তার জরিমানা দিতে হবে। এখন কথা হলো এই জরিমানা কেন? ওই যে মানে দুর্ভিক্ষের কারণে অন্যের মাল খাওয়া বৈধ হয়েছে ঠিক, কিন্তু জরিমানা ঠিকই পরে দেওয়া লাগবে, এটা কেন? কারণটা হইলো লা ইউক্তিলু হাক্কাল গয়ের, জরুরত, প্রয়োজন, অপারগতা অন্যের হক কোনোদিন বাতিল করতে পারে না। সুতরাং আমার অপারগতার কারণে আল্লাহ অন্যের হক খাওয়ার অনুমতি দিলেও অন্যের হকটা যেন নষ্ট না হয়, এই জন্য আমার সুযোগ যখন আসবে তখন তাকে আবার সেই হক পূরণ করে দিতে হবে। এখন কাজের কি বুঝা আসছে? কেউ কোনো আওয়াজ দেয় না। না বুঝলে বলেন, সমস্যা নেই তো। আরে কি একটা আসছে যাও। হুজুর একজন ফোন দিয়েছিল, ওই জন্য শুনতে পারি না, ওই জন্য কিছু বলতে পারতেছি না। আচ্ছা, যে যারা শুনছেন তারা বলেন। আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ, যে বুঝে আসছে। এই হাক্কল গয়ের কেরা বুঝছেন, এটা অন্যের হক বলতে কার হক? আপনি দুর্ভিক্ষজনিত কারণে বা অপারগতার কারণে যে অন্যের যে মালটা খাইলেন সেটা অন্যের হক ছিল, সেই হকটা তো আপনার। হ্যাঁ, হ্যাঁ বলেন। غير سماوي.
গায়রে সামাবি যেটা, মানে প্রথমটা সামাবি বুঝাইলাম দুর্ভিক্ষের কারণে, আর গায়রে সামাবি যেটা এটা কোনো ব্যক্তি কর্তৃক চাপ প্রয়োগ করছে, এটা হলো গায়রে সামাবি। ঠিক আছে? সেই ব্যক্তি কর্তৃক চাপ আবার দুই রকম, কোন সময় জাননাশের চাপ, প্রাণনাশের চাপ, আর একটা হলো প্রাণনাশ না, এমনিতেই স্বাভাবিক চর্থবর ধমক, মানহানিকর, মানে একটা চাপ দিছে, যে চাপের কারণে আপনি একটা অপরাধ, মানে এটাও একটা অপরাগতা, এই অপরাগতা হয়ে আপনি একটা অপরাধ করছেন, অন্যের কোনো মাল চুরি করছেন বা খাইছেন, আত্মসাৎ করছেন। ঠিক আছে? সেটার জন্য শরীয়ত বলছে কি, আপনাকে কোনো এই ধরনের চাপে পড়ে যে আপনি অপরাধ করছেন, এই অপরাধের কোনো শাস্তি দিবেন আল্লাহ তাআলা, আপনার জন্য কোনো শাস্তি নাই। কিন্তু যদি এই অপরাধটা অন্যের হকের সাথে সংগঠিত হয়ে যায়, তাহলে তার হক আবার বাতিল হবে না। সুতরাং তার হকটা আবার কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে? জি হুজুর। ব্যাস, এই তো বুঝে ফেলাইছেন। চলেন, আর 37 নম্বর কায়দা, আলী এতেবার লিল মানা ফিল উকুদ। আপনি না বুঝলে আমার কেউ মানে ক্লিয়ারলি বলবেন, কোনো সমস্যা নেই। একবার না বুঝাইলে, না পারিলে দেখো শতবার 10 বার বুঝামো, সমস্যা আছে? বুঝানোর জন্যই তো বসে জি রইছি। জি জি। আলী এতেবার লিল মানা ফিল উকুদ। ঠিক আছে? লালিল আলফাজি ফকত, যে কোনো চুক্তির মধ্যে, উকুদের ক্ষেত্রে চুক্তির মধ্যে মর্মের বিবেচনা হয়, লফজের নয়। যে কোনো চুক্তির মধ্যে, খালি চুক্তি না, ইবাদতের মধ্যেও একই হিসাব। যে কোনো চুক্তি ইবাদতের ক্ষেত্রে লফজের হিসাব না, বরং মর্মের হিসাব হয়। এই জন্য কেউ আসরের সময় যদি বলে ফেলায়, আল্লাহ আমি জোহরের নামাজ পড়তেছি, তাহলে লফজে তো আছে জোহর, কিন্তু মনের মধ্যে ঠিকই আছে আসর, তাহলে অর্থটা কোনটা উদ্দেশ্য হয়েছে, লফজের না মানার? মানার উদ্দেশ্য। মানা, অর্থাৎ সে আসরের ওয়াক্তে নামাজ পড়তেছে, আসরের নামাজের পড়ার নিয়ত করে আইছে, কিন্তু নিয়তের সময় শব্দ বলে ফেলাইছে কি, আল্লাহ আমি জোহরের নিয়ত করে দাঁড়াইলাম, অথচ তার মনের মধ্যে আছে আসরি, কিন্তু লফজের মধ্যে হয়েছে কি জোহর। এই জন্য বলছে লফজের এতেবার না, এতেবার হয় মর্মের, মনের মধ্যে কি আছে এটার। ঠিক আছে কথাটা? আরে এক আরবের কিচ্ছা মনে পড়লো, এটা বলে শেষ দিতেছি। আরবের এক ব্যক্তি, তিনি অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কি বলতেছিলেন? আরবের এক ব্যক্তি অসুস্থ, অসুস্থ হয়েছে, শুয়ে রয়েছে, তা আমাদের বাংলাদেশি একজন অনারবি নতুন আরবি শিখছে, তো উনি সাফাই আসপি মনে করছে কি সুস্থ হওয়া, আর বাবুলি ফালে নিয়ে মনে করছে আশফা ইসপি মানে সুস্থ করা, কারণ বাবুলি ফালে গেলে তো সাধারণত এই ধরনের অর্থ আসে। একটু দাঁড়ান জাস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও, বসছেন আপনারা? এই জাস্ট 2 মিনিট আমি যাইতেছি, 2 মিনিট। সালাম আলাইকুম। ক্লাস টাইমে তো ফোন দিলে, আচ্ছা। পরে কি হলো, ওই আরব শেখ অসুস্থ, ওই বাঙালি একজন যে সাফা ইসবি মনে করছে সুস্থ হওয়া, বাবুলি ফেলে নিলে তো সাধারণত মুতাদির অর্থ দেয়, তাহলে আশফা ইসবি মানে আল্লাহ সুস্থ করা। দোয়া করছে যে আশফাক আল্লাহ, আল্লাহ তোমার সুস্থ করে দিক। এখন আরবের শায়েখ চিন্তা করছে, এই তো বাঙালি লোক, এরা অনারবি মানুষ, আরবি তো ভালো করে বুঝেই না। বাবুল ইফালে যদি কোনো একটা শব্দকে নিয়ে যাওয়া হয় সুলাসি মুজাররদ থেকে, তাহলে তার একটা খাইচ্ছত হলো সলবুল মাখস। সলবুল মাখস মানে হলো যা অর্থ সুলাসি মুজাররদে ছিল, সম্পূর্ণ তার বিপরীত অর্থ হয়ে যাবে, সম্পূর্ণ তার বিপরীত অর্থ হয়ে যাবে। ঠিক আছে কথাটা? সম্পূর্ণ বিপরীত অর্থ হয়ে যাবে। এখন আগে ছিল সাফাই ইসমিনের সুস্থ করা, এখন আশফা ইসমিন অর্থ হয়ে গেছে তুমি আল্লাহ সুস্থ কইরো না তারে, আর অসুস্থ করে দাও, ওই সলবুল মাখাজের কারণে। এখন এই অনারবি ব্যক্তি যে বলছেন আশফাক আল্লাহ, এখন আরবিরা চিন্তা করতেছে, ওর মনের মধ্যে তো আছে যে আল্লাহ আমার সুস্থ করো, কিন্তু শব্দের মধ্যে যে অর্থ, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তারা সুস্থ করো না। এই জন্য আরবি শুয়ে থেকে দোয়া করতেছে, আল্লাহুম্মা তাকাব্বাল মাফি জমিরি ওয়ালাম ইয়াতাকাব্বাল মাফি লফজি, যে আল্লাহ তোমার এই লোকের মনের মধ্যে যেটা আছে ওটা তুমি কবুল করো, ওর শব্দে যেটা আছে এটা তুমি কবুল করো না। কারণ শব্দের মধ্যে আছে কি, আল্লাহ তুমি ওরা সুস্থ করো না, আর মনের মধ্যে তো প্রকৃতপক্ষে ওই নিয়ত করে দোয়াটা করছে যে আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। এই জন্য যে কোনো চুক্তির ক্ষেত্রে, ওকদের ক্ষেত্রে লফজের এতবার না, এতবার হয় কি এর মানার। আরে অনেক চুক্তি তো লফজই নাই, আছে তোমার লেনদেন শুধু অর্থগত বিষয়। কেমন, দোকানে 10 টাকা পিস কোনো মাল বিক্রি হয়, এটা ফিক্সড প্রাইস, ওটা সরাসরি যে সিরে আর 10টা টাকা দিয়ে আসে, শব্দে কিছু কইছে যে মালটা কিনবো বিক্রি করবেন কিনা, বলছে মুখে, লফজ তো একবারও নাই এখানে, এটা ভাই মুআতাদ বলে। এই ধরনের বিক্রি ডাইরেক্ট যে করলো, তাহলে তো লফজই নাই এখানে, ওখানেও মর্মের উদ্দেশ্য হয়েছে। এই জন্য বলছেন চুক্তির ক্ষেত্রে লফজের কোনো কি নাই, এতবার না। চুক্তির ক্ষেত্রে বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে মর্মটা হইলো কি আসল। কথাটা বুঝে আসছে? আল্লাহ মাফ করে দেন। যাক, আজকের ক্লাস এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।